এই রজবের চাঁদে আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওনার পাশাপাশি ডেকে নিয়েছেন। মেহমান হিসাবে আল্লাহ পাকের দিদার দেখিয়েছেন। সেই দিদারকে বলা হয় মেরাজ। যেই চাঁদে, যেই রজবের চাঁদে ওনার হাবিবকে আল্লাহ পাকের দিদার দেখাইয়া ওনার হাবিবকে কিছু উপটৌকন দিয়েছেন, এটা হলো সেই মাস। আজকে রজব মাসের 19 তারিখ, শুক্রবার। আগামী শুক্রবার দিবাগত রাত্রেই হয়তো সবে মেরাজের রাত্রি হইতে পারে, অর্থাৎ রজবের 26 তারিখ দিবাগত রাত হইল রজবের মেরাজের রাত। তা আগামী শুক্রবার দিবাগত রাত্রেই মেরাজের রাত্রি হবে। তো এই মেরাজ কি এবং কেন, মেরাজ কেন সংঘটিত হয়েছিল? মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল জান্নাত জাহান্নাম, পরকাল, কিভাবে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করা যায় আর কিভাবে জান্নাতে নেওয়া যায়। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন। কিন্তু কোনো পয়গম্বরই আল্লাহকে দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সাহসও করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আপনি আমাকে বানিয়ে দিলেন যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাক শরীরে দিদার দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে ডেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। আপনি আমার নবীকে জান্নাত দেখাইয়াছেন, জাহান্নাম দেখাইলেন। আপনি আমার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান দেখাইলেন। সিদরাতুল মুনতাহা দেখাইয়া আল্লাহ পাক আপনি আমার নবীকে আল্লাহ পাকের দিদার পর্যন্ত দেখাইলেন। আরো যত পয়গম্বররা ছিল তাদেরকে সিদরাতুল মুনতাহায় যাওয়ার সাহস করতে পারে নাই। আল্লাহ পাকের দিদার তাদের নসিব হয় নাই। অনেক পয়গম্বররা আল্লাহর দিদার চেয়েছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর আমাকে দেখতে পারবা না। পয়গম্বর বলেন, আয় আল্লাহ তোমাকে দেখার জন্য মনটা বড় চটপট চটপট করে। তোমার বান্দা বান্দিকে তোমার জন্য দাওয়াত দেই, ওয়াহদানিয়তের দাওয়াত দেই, এক আল্লাহর দাওয়াত দেই, কিন্তু আল্লাহ তোমাকে আজ পর্যন্ত দেখলাম না। দেখার বড় মন চায়, দেখার বড় স্বাদ জাগে। আল্লাহ বলেন, পয়গম্বর যতই স্বাদ জাগুক না কেন, যত ইচ্ছা জাগুক না কেন, তোমাদের দেখার মতো সেই মনোভাব, তোমাদের দেখার মতো সেই চক্ষু তোমাদের হয় নাই, দেখতে পারবা না।
নাচুর বান্দার মতো হযরত পয়গম্বর মূসা বলেন, আয় আল্লাহ, তারপরও চেষ্টা করতে তো আর ক্ষতি নাই, চেষ্টা করে দেখি না, দেখতে পারি কিনা। আল্লাহ বলেন, পয়গম্বর তবে ঠিক আছে, যদি আমাকে দেখতে চাও তোমাকে একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি পরীক্ষায় পাশ করো তাহলে বুঝবা যে তুমি আমাকে দেখতে পারবা। ঠিক আছে, পরীক্ষা শুরু। আল্লাহ বলেন, পয়গম্বর মূসা, আমার নূরের তাজাল্লি থেকে কিঞ্চিত পরিমাণ নূর তুমি যে পর্বতের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সাথে কথা বলো, পয়গম্বর সেই পাহাড়ের মধ্যে আমার কিঞ্চিত জাতি নূর থেকে সামান্য একটু নূর ছাড়ব। পয়গম্বর মূসারে যদি ওই নূরের কাছে তুমি টিকে থাকতে পারো, তাহলে তুমি আমার সাথে দেখা করতে পারবা, সাক্ষাৎ করতে পারবা। ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতি নূর থেকে কিঞ্চিত পরিমাণ নূর যখন তুর পর্বতে ছাড়লেন, সারার সাথে সাথে নূরের পাওয়ারে তুর পর্বতটা জ্বলিয়া যায়, আর মূসা পয়গম্বর বেহুশ হইয়া তুর পর্বতে পড়ে যায়। কি মনে করেন, দেখতে পারবো? বেহুশ হয়ে পড়ে গেছিল, আর তো দেখা সম্ভব না। আল্লাহ বলেন, পয়গম্বর তুমি আমাকে দেখার জন্য বাহানা ধরেছিলে, রে পয়গম্বর, সামান্য কিঞ্চিত নূরের কাছে তুমি একেবারে হেরে গেলা, বেহুশ হয়ে গেলা। আর আমার পুরাপুরি নূর যদি দেখতারে মূসা, তাহলে তো তুমি জ্বলিয়া আংরা আংরা হইয়া যাইতা। সম্ভব হয় নাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উনি বাহানা ধরেছিল, আল্লাহ সারাটা জীবন উম্মতদেরকে দাওয়াত দিলাম জান্নাত জান্নাত বলে, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। রব্বুল আলামিন কিন্তু জান্নাত কেমন হয়, জান্নাতের নাজ নিয়ামত কেমন হয়, একটা দিন দেখলাম না। আল্লাহ আমাকে দেখার একটু সুযোগ করে দেন। আল্লাহ বলেন, পয়গম্বর ইদ্রিস, জান্নাত জাহান্নাম দুনিয়ায় থাকতে দেখতে সম্ভব না, দেখা সম্ভব না। যদি দেখতে হয়, কেউ যদি মারা যায়, এই দুনিয়া ছেড়িয়া যখন বিদায় হয়ে যায় পরজগতে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তাকে জান্নাত দেখাই, আর যদি পাপিষ্ট হয় তাকে জাহান্নাম দেখাই। হযরত ইদ্রিস পয়গম্বর আল্লাহর কাছে আরজি করলেন, আয় আল্লাহ, আমি জান্নাত দেখতে চাই, জান্নাত। আল্লাহ বলেন, জান্নাত এইভাবে দেখা সম্ভব না। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও আমার পয়গম্বর ইদ্রিসের সাথে গিয়া মুলাকাত করো আর বন্ধুত্বের স্থাপন করো। ফেরেশতা আসিয়া বললেন, ও পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, বন্ধুত্ব তো করবা, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, আমি জানতে চাই মানুষের মরণটা কিভাবে হয়, মানুষের মরণ কিভাবে হয়, মরার পর আবার কিভাবে আল্লাহ পাক ওই মানুষটাকে জীবিত করেন, একটা শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, ফেরেশতা, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো যদি আমি মারা যাওয়ার পর
আমাকে জান্নাত তুমি দেখাইতে পারো। জান্নাত দেখা আবার আবার চলে আসবো, তারপর আমার আবার জীবিত হয়ে যেতে লাগবে। এই দুইটা শর্ত যদি মানো তাহলে আমি বন্ধুত্ব করব। ফেরেশতা বললেন ঠিক আছে ইদ্রিস, ও পয়গম্বর ইদ্রিস, ঠিক আছে, তোমার মরণ কিভাবে হবে এটা দেখাইতে পারবো। আল্লাহ পাক তোমাকে আবার জীবিত করতে পারবে, ঠিক আছে, কিন্তু জান্নাতে যে যাইবা জান্নাত থেকে আবার চলে আসতে হবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করো না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দেখানো হলো, কিভাবে মানুষ মারা যায়। ইদ্রিস পয়গম্বরের যখন মৃত্যু হয়ে গেল, দেখে আসরের মরণ না এইটা দেখাইতেছে, দেখানোর মরণ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মরণ হয়ে গেল, এবার দ্বিতীয় নাম্বার আবদার হলো, ও ফেরেশতা, আমি জান্নাত দেখতে চাই, আমাকে জান্নাতে ঢুকাও। ফেরেশতা ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাওয়া হলো। জান্নাতের গেটে যাইতে ইদ্রিস পয়গম্বর বললেন, ও ফেরেশতা, কথা তো ছিল আমি জান্নাতের ভিতরে যাইব, জান্নাতে আমি দেখে আসব। ফেরেশতা বললেন, ও পয়গম্বর ইদ্রিস, তবে আমার তো বড় ভয় হয়, ডর লাগে। জান্নাতে যে যাইবা, জান্নাত থেকে তুমি বের হয়ে আসবা কিনা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফেরেশতা, চিন্তা করো না, আমি জান্নাতে দেখব, তারপরে চলে আসব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকার পর এবার ঘন্টাকে ঘন্টা চলে যায়, পয়গম্বর ইদ্রিস জান্নাত থেকে বেরো না। ফেরেশতা ডাকে, ও পয়গম্বর ইদ্রিস, চলে আসুন, চলে আসুন, আপনার সময় শেষ। কয় না, আমি আইতাম না, জান্নাতে ঢুকছি, দাঁড়াইতাম না। হইতে কি তা হয় বলে, কারণ হয় আল্লাহ পাক কোরআনে বলেছেন, যে 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 বান্দা এবং বান্দিকে জান্নাতের মধ্যে একবার ঢুকানো হয়, তাকে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের করবেন না। এটা ওয়াদা খার আল্লাহর, কোরআন শরীফের আয়াত। যারে একবার জান্নাতে ঢুকানো হইব, তার আর কোনোদিন জান্নাত থেকে বার হতো না। ও ফেরেশতা, এটা আল্লাহ পাকের ওয়াদা। যেহেতু আমি জান্নাতের মধ্যে ঢুকে পড়েছি, এখন আল্লাহ পাকের ওয়াদা রক্ষার্থে যাইয়া আমি আর জান্নাত থাকিয়া বাইর হইতাম না। ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জান্নাতের মধ্যে, গেটের মধ্যে উনি আসুন। তো বলছিলাম, পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে কত মতো বাহানা ধরছে। কেউ জান্নাতে যাওয়ার লাগে, কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য, কেউ আল্লাহর সাথে সরাসরি দিদার পাওয়ার জন্য। কিন্তু আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যে নবীজি নিজে বাহানা করতে হয় নাই, নিজে বাহানা করেন নাই, আল্লাহ আমি আপনার দিদার দেখব, আমি জান্নাত দেখব। আল্লাহ নিজে বাহানা করেছেন, ও পয়গম্বর, আমার হাবিব। অন্যান্য নবীরা, অন্যান্য পয়গম্বররা, তারা নিজে নিজে বাহানা ধরেছে আমার সাথে কথা বলার জন্য, জান্নাত দেখার জন্য। কিন্তু পয়গম্বর, আপনি বাহানা ধরবেন না, আমি নিজে আল্লাহ হইয়া আপনাকে বাহানা ধরতেছি। আমার দিদার আপনি কোন দিন আমার দিদারের জন্য আসবেন? আল্লাহ নিজে হন, আমি আপনার মেহমান করে আমার বাড়িতে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হেতিমে কাবার মধ্যে আরাম করতেছেন। হযরতে জিবরাইল এবং আরো কয়েকজন ফেরেশতাকে নিয়ে
এতিমে কাবার কাছে আসলেন। কোন কিতাবে, সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে উম্মে হানির ঘরের মধ্যে আরাম করতেছিলেন। হযরত জিবরাইল আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম, সালাম গ্রহণ করুন। আর নবী গো, আল্লাহ পাক পয়গাম দিয়েছেন, আল্লাহ পাকের কাছে আরশে আজিমে আপনি মেহমান হইয়া আমার সাথে চলেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ জিবরাইল, আমি যে আল্লাহর দিদারে যাব, আল্লাহর কাছে মেহমান হিসাবে যাব। জিবরাইল হঠাৎ করে আসলাম। আগে যদি বইলাইতা তাহলে তো নতুন নতুন পাঞ্জাবি, পাগড়ি, টুপি, কিছু প্রস্তুতি আছে না? কোনো বেড়ানি যাইতে হইলে প্রস্তুতি আছে। ও জিবরাইল, আমি তো কোনো প্রস্তুতি নাই, নতুন কোনো পাঞ্জাবিও নাই, কোনো পাগড়িও নাই, টুপিও নাই, পূর্ব কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। হঠাৎ করে কেমন করে মেহমানদারির জন্য আল্লাহর কাছে চলে যাব? আমার তো লজ্জা লাগে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, নতুন কাপড় নিয়ে, নতুন পাগড়ি নিয়ে আমি ওইগুলার ব্যবস্থা করি আপনার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল ঠিক আছে, আমাকে একটু সময় দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রাম থেকে উঠলেন। ওঠার পর অজু বানাইলেন। অজু বানানোর পর 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর এবার জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার চলুন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি যে যাইব, এই যে দূরবর্তী সফর, এই দূরবর্তী সফর আমি কি দ্বারা করব? কারণ মেহমানদারি সাধারণত আমরা যদি কোনো মেহমানদারি যাই, স্পেশাল মেহমানদারি যদি যাই, তাহলে দামি গাড়ির দরকার, নতুন নতুন পোশাকের দরকার, আরও কত কিছুর আয়োজন, সাথে হইরা মিষ্টি মিঠাই লাগে না, অনেক কিছু লাগে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যে আল্লাহর কাছে মেহমান হিসাবে যাব, আমার গাড়িটা কি হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এমন স্পেশাল একটা গাড়ি রেখেছি, যে গাড়িটা দুনিয়ার মধ্যে নাই, এমনকি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এই গাড়ি আবিষ্কার করতে পারে নাই। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এমন বিমানের কোনো আবিষ্কার করতে পারে না। আমি আপনার জন্য এমন একটা গাড়ির ব্যবস্থা করলাম। সেই গাড়িটা কি? তা বুরাক। এই বুরাক নামক বাহন দ্বারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দিস। এর ভিতরে যে পোশাকের কথা বলা হয়েছিল, হযরত জিবরাইল বললেন, নবী গো, আপনার পোশাকের ব্যবস্থা হয়ে গেছে। যে পাগড়ি মুবারক নবীজি মেরাজের রজনীতে পরেছিলেন, এটা দুনিয়ার কোনো পাগড়ি ছিল না, এটা ছিল সরাসরি জান্নাতের পাগড়ি মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগড়ি মুবারককে পৃথিবীর লগ্ন থেকে সেই পাগড়িকে নির্মাণ করে দিয়েছিলেন। আমার হাবিব আমার কাছে আসবে মেরাজের রজনীতে, ওই পাগড়িটা আমার হাবিবের মাথায় সেই পাগড়িটা উপহার দিব। জিবরাইল নবীজিকে বুরাকে উঠানোর আগে বলতেছেন, নবী গো, আপনি একটু অপেক্ষা করেন, আপনার নতুন পোশাকগুলো আমি জান্নাত থেকে নিয়ে আসি। জিবরাইল চলে গেলেন জান্নাতের মধ্যে। গিয়া দেখেন যে পাগড়িটা ছিল, ওই পাগড়িটা
চতুর্দিকে হাজার হাজার ফেরেশতারা চক্কর দিতেছে আর দুরূদ শরীফ পাঠ করতেছে। পাগড়িখানা মাঝখানে রাইখা ফেরেশতারা চতুর্দিকে চক্কর দেয় আর দুরূদ শরীফ পড়ে। জিবরাইল বলেন, ফেরেশতারা, পাগড়ির মালিকের পক্ষ থেকে এসেছি, ওই পাগড়ি নেওয়ার জন্য এসেছি, পাগড়ি দিয়ে দাও। ফেরেশতারা বলতেছেন, ও জিবরাইল, পাগড়ির মালিকের পক্ষ থেকে এসেছো পাগড়ি নেওয়ার জন্য, আমরা পাগড়ি দেব না, আগে ওয়াদা করতে হবে পাগড়ির মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দেখা করাইবাই কিনা। যদি আমাদের সাথে দেখা করাও তাহলে এই পাগড়ি দিব, আর নাহলে পাগড়ি দিতাম। জিবরাইল তাদের কাছে ওয়াদা করে আসলেন, ঠিক আছে পাগড়ি দিয়া দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের সাথে দেখা করাইয়া দিয়ে দিন। পাগড়ি নিয়ে আসলেন, পোশাক নিয়ে আসলেন, জান্নাতি পোশাক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের মধ্যে উঠলেন, জিবরাইল আগে আর নবীজি পেছনে। বুরাকটা এমন দ্রুত গতিতে যাইতে লাগলো, আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই দোয়া বুরাকটা এমন দ্রুত গতিতে যাইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বুরাকের গতি, যেই বুরাক এত দ্রুত গতিতে যাইবে, দুনিয়ার মধ্যে এমন কোনো বাহন, এমন কোনো বিমান, এমন কোনো রকেট দুনিয়ার মধ্যে নাই। এত দ্রুত গতিতে বুরাকটা চলতে লাগলো। সিরাতে মুগলতাই এবং সিরাতে ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখেন, বুরাকটা এত দ্রুত গতিতে যাইতে লাগলো, বুরাক তার চক্ষু দৃষ্টিতে যতটুকু পৌঁছায় ওই জায়গায় একটা পা রাখে, আর একটা পাও রেখে যতটুকু পর্যন্ত দেখে ওইখানে আর একটা পাও রাখে। এখন মনে করেন বুরাক, মনে করেন একজন মানুষই যদি সরাসরি তাকাইয়া দেখে মরুভূমির মধ্যেখানে কোনো গাছ নাই, কোনো কিছু নাই, পাহাড় নাই, জঙ্গল নাই, তো কয় কিলোমিটার আনুমানিক দেখতে পারে? কমপক্ষে 10-20 কিলোমিটার পর্যন্ত অনায়াসে দেখতে পারবো, পরিষ্কার দেখা যায়। একটা বুরাক তার চোখের মধ্যে তীক্ষ্ণ, তার পাওয়ার আরো হাজার হাজার গুণ বেশি। ধরেন 20 কিলোমিটার পর্যন্ত তার চক্ষু যদি দেখে, তো একটা পাও থাকে এখানে, আর একটা পাও থাকে 20 কিলোমিটার দূর। এত দ্রুত গতিতে বুরাকটা যাইতে লাগলো। মসজিদে আকসা পর্যন্ত গেল। মসজিদে আকসা পর্যন্ত যাইয়া বাইতুল মুকাদ্দাস যাইয়া হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বিশ্রাম করেন, এখানের মধ্যে আপনার জন্য লক্ষ লক্ষ নবী রাসূলগণ আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বুরাকটাকে হাত দ্বারা দুনিয়া একটা পাথরের মধ্যে বাঁধলেন। যেই পাথরের মধ্যে বুরাকটাকে বেঁধেছিলেন, ওই পাথরটা আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের পাশে, সেই পাথরটা এখনো পর্যন্ত রয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি যে মেরাজে গেছিলেন বুরাক লইয়া, যে বুরাকটারে যে পাথর বাঁধছিল জিবরাইল, এই পাথরটা এখন পর্যন্ত আছে। বাইতুল মুকাদ্দাস যাইয়া জিবরাইল যাইয়া আযান দিলেন। আযান দেওয়ার পর ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক একত্রিত করলেন। একত্রিত করাইয়া
এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ইশারা করলেন, জিবরাইল ইশারা দিলেন, ও পয়গম্বর আপনি অপেক্ষা করবেন না, যান সমস্ত পয়গম্বরদের ইমাম হইয়া আজকে নামাজ পড়ান। সমস্ত পয়গম্বররা সারিবদ্ধ অবস্থায় কাতাররত অবস্থায় দাঁড়াইয়া রয়েছে। সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া আপনি আমার নবী নামাজ পড়াইলেন। নামাজ পড়ানো শেষ হলে এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আসমানের দিকে ভ্রমণ করতে হবে। আরেকটা বাহন আনা হলো। ওই বাহন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে আসমানের মধ্যে ভ্রমণ করানো শুরু করলেন। প্রথম আসমান চলে গেলেন। প্রথম আসমানে যাইয়া যখন আসমানের গেটের কাছে গেলেন, জিবরাইল বলতেছেন, ও প্রথম আসমানের দারোয়ানেরা, তোমরা গেট খুলো, আমার সাথে দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন এসেছেন, তোমরা গেট খুলো। প্রত্যেকটা আসমানের মধ্যে এক একটা গেট আছে, মেইন ফটক আছে। এই মেইন ফটকের মধ্যে দারোয়ান আছে। এই আসমান এতটুকু বিশাল, এই দুনিয়া থেকে আসমানে যাইতে 5000 বছরের রাস্তা। 5000 বছরের রাস্তা এই দুনিয়া থেকে আসমানের মধ্যে যাওয়া। আবার আসমানটা কত মোটা জানেননি? এত মোটা, এটা আবার 5000 বছরের রাস্তা। এত মোটা আসমান। আমরা তো দেখে চোখ দিয়ে চাইলেই দেখা যায়, আসমান দেখা যায়, অথচ কোটি কোটি মাইল উপরে আসমান। ভাইয়েরা বাবার আমার, মসজিদে আকসা থেকে, বাইতুল মুকাদ্দিস থেকে আরেকটা বাহন দ্বারা যখন আল্লাহর নবীকে নিয়ে আসমানের মধ্যে ঊর্ধ্বগমন করতে শুরু করলেন, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাইয়া একজন ফেরেশতার, প্রথম আসমানে যাইয়া একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে যাইয়া আরো একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। হযরত ইদ্রিস পয়গম্বরকে দেখে আসলেন। আল্লাহর নবীজি দেখতেছেন ইদ্রিস পয়গম্বর এখনো পর্যন্ত জান্নাতের কিনারের মধ্যে আছেন। ওই যে ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে গেছিল, জান্নাতের কিনারে বসা আছেন। পঞ্চম আসমানে উঠলেন। সেখানের মধ্যে যাইয়া আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। ওইখানে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হইল বাইতুল মামুর। এই মসজিদের মধ্যে বাইতুল মামুরের ফাক্কার মধ্যে, বাইতুল মামুরের দেয়ালের মধ্যে হেলান দিয়া আমাদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বইয়া রয়েছে। আল্লাহর নবীজি মেরাজ থেকে আইয়া কইতেছে না কিভাবে, যে আমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখি বাইতুল মামুরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বৈশা রয়েছেন, এবং ওনার সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চারা এরা খেলাধুলা করতেছে। আমি প্রশ্ন করলাম, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি হেলান দিয়ে বসে আছেন আর আপনার সামনে হাজার হাজার বাচ্চারা খেলাধুলা করতেছে, এরা কারা? পয়গম্বর ইব্রাহিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের নবী গো, আল্লাহ পাক আমাকে এখানে রেখেছেন আর ওই সমস্ত বাচ্চাদের সাথে খেলাধুলার দায়িত্ব দিয়েছেন। বলে বাচ্চারা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হলো ওই সমস্ত বাচ্চা যারা দুনিয়ার মধ্যে শিশু অবস্থায় মারা গিয়েছিল, মায়ের গর্ভের মধ্যে মারা গিয়েছিল, অথবা মায়ের গর্ভ থেকে আসার পর কয়েকদিন জীবিত থাকছে, কয়েক মাস অথবা কয়েক বছর থাকছে, থাকার পর ওই বাচ্চাটা মারা গেছে।
এরা ওই সমস্ত বাচ্চারা আল্লাহ পাক আমার সামনে এনে দেয়া দেয়, এরা আমি খেলাধুলা করি। সুবহানাল্লাহ। অতএব যারা ছোটবেলায় বাচ্চা মারা যায়, আপনারা কষ্ট নেবেন না। আপনি আমার বাচ্চাগুলা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে তারা খেলাধুলা করে আর বলতে থাকে, ও আল্লাহ, আমার মা বাপ কোনদিন আইব, আমার মা বাপরে সুপারিশ করে আমি জান্নাতে লয়ে যেতাম। ওই সমস্ত বাচ্চারা মা বাপের জন্য সুপারিশ করব। আল্লাহও বলবেন, তোমরা যেহেতু দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারো নাই, কেউ আবার দুনিয়ার মুখও দেখো নাই, অতএব তোমরা যা হইবা আমি আল্লাহ তাই গ্রহণ করে নেব। যখন মা বাপের জন্য সুপারিশ করব, আল্লাহ হইব, ঠিক আছে যাও, তোমার মা বাপ হলে তুমি জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকতে থাকো। সুবহান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ষষ্ঠম আসমানের মধ্যে উঠবেন। সেখানে যাইয়া জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। জান্নাত জাহান্নাম দেখিয়া সপ্তম আসমানের মধ্যে উঠিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইবেন, সেই জায়গাটা হলো সীমান্তবর্তী এলাকা। প্রত্যেক এলাকায়, প্রত্যেক জায়গায় সীমান্তবর্তী এলাকা আছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আছে না, যেমন মনে করেন ইন্ডিয়ার যে আশেপাশের যে এলাকা, এগুলো হলো সীমান্তবর্তী বর্ডার, সীমান্তবর্তী পিলার আছে। অর্থাৎ এই পিলারের ই বাজুতে যদি যান তাহলে ইন্ডিয়া, ই বাজুতে থাকলে বাংলাদেশ, ই বাজুতে গেলে ইন্ডিয়া পুলিশে ধরে লইব অথবা বিসিএফ গুলি করে দিব। ঠিক তেমনি ভাবে আসমানের একটা সীমান্তবর্তী এলাকা আছে। আসমানের সীমান্তবর্তী এলাকাটা হলো সিদরাতুল মুনতাহা। ইদার পিলারটা হইল একটা বড়ই গাছ। আসমানের যে সীমান্তবর্তী পিলার আছে, এই পিলারটা হইল একটা বড়ই গাছ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়ই গাছের কাছে যখন গেলেন, এবার জিবরাইল বলতেছেন, নবী গো, আমার আর উপরে ওঠার কোনো অনুমতি নাই। এই পিলার পর্যন্ত, এই বড়ই গাছ পর্যন্ত আমার হইল সীমানা, আর উপরে উঠতাম পারতাম না। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহার উপরে যদি উঠি তাহলে আল্লাহ পাক আমাকে যে ৬০০ নূরের পাখা দিয়েছেন, সমস্ত পাখাগুলা জ্বলিয়া আংরা হইয়া যাইব, আর উঠার ক্ষমতা নাই। এবার নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করা যায়? হ্যাঁ জিবরাইল, কি করা যায়? এবার জিবরাইল বললেন, নবী গো, তারপরে দায়িত্ব আল্লাহ পাক আপনাকে কি করে নিয়ে যাইবেন, এটা আল্লাহ পাকের দায়িত্ব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে আটক পড়ে গেলেন। এরপরে আরো কত অন্ধকার ভেদ কইরা নবীজি গেলেন আরশে আজিম পর্যন্ত। তো বাকি মেরাজের কাহিনী অনেক লম্বা, এতটুকু পর্যন্ত আজকে কয়েক ঘন্টা দরকার, আমি সংক্ষেপে নিয়ে গেছি এতটুকু পর্যন্ত। সিদরাতুল মুনতাহা ইনশাআল্লাহ আগামী শুক্রবারে সিদরাতুল মুনতাহা তারপরে কি হয়েছে, আল্লাহ পাকের সাথে কিভাবে দেখা হয়েছে, ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা হবে। আল্লাহ পাক তৌফিক দান করলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।